Assalamu alaikum to all of you. Hope that all of you are doing great with the grace of Almighty. I'm Abid Roman Hashem, the founder of Hashem English here. Today I want to say something about how do you improve your English level. Okay? আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেটা আপনার ইংলিশ জার্নিতে আরো দ্বিগুণ করে দিবে। So without any delay, I want to start my class. Okay? স্পোকেনে এই জিনিসগুলো জানতেই হবে পার্ট 2. Okay? গতকালকের ক্লাসে আমরা পার্ট 1 আলোচনা করছি, আজকের ক্লাসে আমরা পার্ট 2 আলোচনা করব। ওকে, সো তাহলে চলো, আমরা অনেক সময় বলি আমার যাওয়া দরকার, ঠিক আছে, আমার খাওয়া দরকার, আমার লেখা দরকার, আমার পড়া দরকার, আমার এই কাজটা করা দরকার, তাই না? এই টাইপ অফ সেন্টেন্স আছে। তাহলে 1 নাম্বার স্ট্রাকচার আমার যাওয়া দরকার, না এটা একটু শর্টকাট লিখি, যাওয়া দরকার, যাওয়া দরকার। ওকে, তারপর হচ্ছে খাওয়া দরকার, যাওয়া দরকার, তারপর হচ্ছে খাওয়া দরকার, যাওয়া দরকার এবং হচ্ছে খাওয়া দরকার। এই টাইপ অফ সেন্টেন্স হচ্ছে আমরা নিড টু দিয়ে করব। এর ইংলিশ কি? নিড টু। নিড মানে কি? দরকার। নিড মানে হচ্ছে প্রয়োজন। নিড মানে কি? প্রয়োজন। এর সাথে টু এড করলে এটা মানে হবে দরকার। নিড টু মানে প্রয়োজন, আর এর সাথে টু করলে এটা হবে দরকার। তাহলে স্ট্রাকচার, স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচার, ওকে, need to প্লাস ভার্ব প্লাস হচ্ছে বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আমরা সেন্টেন্স মেক করব আমার যাওয়া দরকার, আমার যাওয়া দরকার, যাওয়া দরকার। ওকে, তারপর হচ্ছে আমার পড়া দরকার, আমার পড়া দরকার, ঠিক আছে, আমার পড়া দরকার, আমার যাওয়া দরকার, আমার হচ্ছে খাওয়া দরকার, আমার খাওয়া দরকার, আমার হচ্ছে খাওয়া দরকার। বুঝতে পারছি? আমার খাওয়া দরকার। তাহলে ফার্স্টে আমরা কি লিখবো? আই মানে হচ্ছে আমার, এখানে হ্যাঁ, আই নিড টু যাওয়া। ইংলিশ কি? এই যে ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, যাওয়া। গো মানে কি? যাওয়া। আই নিড টু গো মানে কি? আমার যাওয়া দরকার। আই নিড টু গো মানে আমার যাওয়া দরকার। তাহলে আমার পড়া দরকার, এর ইংলিশ কি হবে? আই নিড টু রিড, আমার পড়া দরকার। ওকে, তারপর হচ্ছে আমার খাওয়া দরকার, আমার খাওয়া দরকার, ইংলিশ কি হবে? আমার খাওয়া দরকার, আই নিড টু ইট, আমার খাওয়া দরকার। ওকে, আমার রান্না করা দরকার, তখন কি হবে? আই নিড টু কুক, আমার রান্না করা দরকার। তারপর যদি বলি আমার লেখা দরকার, আই নিড টু রাইট, আমার লেখা দরকার, আই নিড টু রাইট, আমার বলা দরকার এই কথাটা, তখন কি হবে? আই নিড টু সে, আমার বলা দরকার, আই নিড টু সে, আমার বলা দরকার। আমার পড়া দরকার, আই নিড টু রিড, আমার দৌড়ানো দরকার, আই নিড টু রান। ওকে, আমার অনুশীলন করা দরকার, আই নিড টু প্র্যাকটিস, আমার কি দরকার? অনুশীলন করা দরকার। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট স্ট্রাকচার। লেটস গো টু দ্য নেক্সট স্ট্রাকচার অর নেক্সট রুলস। ওকে, চলো এখন আমরা দ্বিতীয় রুলস শিখব। দ্বিতীয় রুলস, আচ্ছা, অনেক সময় বলি যে আমার এই কাজটা করা উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল, আমার লেখা উচিত ছিল। ওকে, আমার করা উচিত ছিল, যাওয়া উচিত ছিল, খাওয়া উচিত ছিল, লেখা উচিত ছিল। এই টাইপ অফ সেন্টেন্স, এটা হচ্ছে উচিত ছিল। ওকে, তাহলে এটা উচিত ছিল, কাজটা কি আমার করা উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল হচ্ছে শুড হ্যাভ। ওকে, উচিত ছিল কি? শুড মানে উচিত, আর এই শুড হ্যাভ মানে উচিত ছিল। শুড মানে কি? উচিত। শুড মানে উচিত, আর শুড হ্যাভ মানে উচিত ছিল। তাহলে স্ট্রাকচারটা কি হবে? শুড হ্যাভ প্লাস হচ্ছে be3 প্লাস হচ্ছে অবজেক্ট। should have প্লাস be3 প্লাস অবজেক্ট। should have প্লাস be3 প্লাস অবজেক্ট। আমার কাজটি করা উচিত ছিল, আমার কাজটি করা উচিত ছিল, কাজটি করা উচিত ছিল, করা উচিত ছিল, আমার কাজটি করা উচিত ছিল। ঠিক আছে, আমার যাওয়া উচিত ছিল, আমার
যাওয়া উচিত ছিল, যাওয়া উচিত ছিল। বুঝতে পারছি? আমার কাজটি করা দরকার ছিল, আমার কাজটি করা উচিত ছিল। এর আগে ছিলাম আমরা দরকার ছিল, তাই না? দরকার ছিল হচ্ছে নিড টু, আর উচিত ছিল হচ্ছে হ্যাভ, শুড হ্যাভ। উচিত ছিল কি হবে? শুড হ্যাভ। তাহলে আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ কাজ করা ইংলিশ কি? ডু। আর আমরা জানি হ্যাভ হ্যাজ যেখানেই থাক এরপরে মেইন ভার্ব বসাইলে be3 হবে। আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক। আমার কাজটি করা উচিত ছিল। ঠিক আছে? আমার খাওয়া উচিত ছিল কিভাবে হবে? আই শুড হ্যাভ ইটেন, আই শুড হ্যাভ ইটেন। আমার বিরিয়ানি খাওয়া উচিত ছিল, বিরিয়ানি খাওয়া উচিত ছিল। তখন কি হবে? আই শুড হ্যাভ ইটেন, আই শুড হ্যাভ ইটেন বিরিয়ানি। আমার লেখা উচিত ছিল আই শুড হ্যাভ রিটেন, আই শুড হ্যাভ রিটেন। আমার লেখা উচিত ছিল, এর ইংলিশ কি হবে? আই শুড হ্যাভ রিটেন। পরেরটা, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ, আমার যাওয়া উচিত ছিল, এর ইংলিশ কি হবে? আই শুড হ্যাভ। যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ। যাওয়া ইংলিশ কি? গো। এটার be3 হবে গন, আই শুড হ্যাভ গন। আমার যাওয়া উচিত ছিল। ঠিক আছে? আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। আমার বলা উচিত ছিল আই শুড হ্যাভ সেড, ওকে? আই শুড হ্যাভ টোল্ড, আমার বলা উচিত ছিল। ওকে? বুঝতে পারছি? আমার স্কুলে যাওয়া উচিত ছিল, তখন কি হবে? আই শুড হ্যাভ গন টু স্কুল। আমার স্কুলে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন টু স্কুল। আমার বাজারে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন টু মার্কেট, আই শুড হ্যাভ গন টু মার্কেট। ওকে? আমার লেখা উচিত ছিল, ঠিক আছে? আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ রিটেন। আমার লেখা উচিত ছিল। সো দিস ইজ দ্য রুল নাম্বার 3। এখন হচ্ছে আমরা দ্বিতীয় না থার্ড নাম্বার রুলসে যাব। ওকে? সো লেটস গো টু দ্য থার্ড নাম্বার রুলস। চলো এখন আমরা 3 নাম্বার রুলসে যাব। 3 নাম্বার রুলস। তাহলে দিস ইজ দ্য রুল নাম্বার কত? দিস ইজ দ্য রুল নাম্বার 2। এখন হচ্ছে আমরা 3 নাম্বারে যাব। 3 নাম্বার। ঠিক আছে? অনেক সময় বলি যে আমি পারবো, আমি পারবো, পারবো। ঠিক আছে? আমি পারবো, আমি পারবো মানে পারবো কথাটা বলি, পারবো, পারবো। আমি পারবো, বা আমি মনে করো এই কাজটি পারবো, আমি পারবো, আমি যেতে পারবো, আমি খেতে পারবো, আমি লিখতে পারবো, আমি গাড়ি চালাইতে পারবো। ওকে? আমি ইংলিশ বলতে পারবো। ওই টাইপ অফ সেন্টেন্স হচ্ছে উইল বি এবল টু। এটা হবে উইল বি, will be able to, will be able to, will be able to। আমার সাথে বলি will be able to, will be able to মানে হচ্ছে পারবো, will be able to মানে পারবো, will be able to মানে পারবো। এটা স্ট্রাকচার হবে will be able to, will be able to প্লাস হচ্ছে be1 প্লাস হচ্ছে অবজেক্ট। will be able to প্লাস হচ্ছে be1 প্লাস হচ্ছে অবজেক্ট। will be able to প্লাস be1 প্লাস হচ্ছে অবজেক্ট। আমি যেতে পারবো, আমি যেতে পারবো। ওকে? আমি ইংরেজি শিখতে পারবো, আমি ইংরেজি শিখতে পারবো, আমি ইংরেজি শিখতে পারবো, ইংরেজি শিখতে পারবো, আমি ইংরেজি শিখতে পারবো। ঠিক আছে? তাহলে আমি ইংলিশ হচ্ছে I will be, I will be able to, I will be able to, যা ইংলিশ কি go, I will be able to go, আমি যেতে পারবো। ওকে? I will be able to go, আমি যেতে পারবো। I will be able to eat, আমি খেতে পারবো। I will be able to write, আমি লিখতে পারবো। I will be able to play, আমি খেলতে পারবো। ওকে? I will be able to sing, আমি গাইতে পারবো। I will be able to run, আমি দৌড়াতে পারবো। I will be able to run the car, আমি গাড়ি চালাতে পারবো। ওকে? আমি ইংরেজি শিখতে পারবো। তাহলে কি হবে? I will be able to, I will be able to learn English, I will be able to learn English, আমি ইংরেজি শিখতে পারবো, আমি ইংরেজিতে কথা বলতে পারবো। I will be able to speak in English, I will be able to speak in English,
আমি ইংরেজিতে কথা বলতে পারবো, বুঝতে পারছি? তাহলে যদি হচ্ছে ও যেতে পারবে, তিনি যেতে পারবে, তখন কি হবে? হি উইল বি এবল টু গো, তিনি যেতে পারবেন। হি উইল বি এবল টু গো মানে কি? তিনি যেতে পারবেন। তিনি খেতে পারবেন, হি উইল বি এবল টু ইট, তিনি খেতে পারবেন, হি উইল বি এবল টু ইট। ওকে, তিনি লিখতে পারবেন, হি উইল বি এবল টু রাইট। আবার যদি বলি তারা যেতে পারবে, তখন কি হবে? দে উইল বি এবল টু গো, তারা যেতে পারবে, দে উইল বি এবল টু গো, তারা যেতে পারবে, দে উইল বি এবল টু গো, তারা যেতে পারবে, দে উইল বি এবল টু গো, তারা লিখতে পারবে, তারা লিখতে পারবে, তখন কি হবে? দে উইল বি এবল টু রাইট, তারা লিখতে পারবে, দে উইল বি এবল টু রাইট, তারা লিখতে পারবে, দে উইল বি এবল টু রাইট। বুঝতে পারছি? এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। সো রোল নাম্বার 3 আছে কমপ্লিট। লেটস মুভ অন দ্য নেক্সট আইটেম। এখন হচ্ছে আমরা 4 নাম্বার রোল প্র্যাকটিস করব। সো তাহলে 4 নাম্বার রোল হচ্ছে আমি পারবো না। রোল নাম্বার কত? 4, পারবো না। ঠিক আছে, তোমাকে একটা কাজ করতে বললো, তুমি বললা যে আমি পারবো না, পারবো না। ওকে, পারবো এর ইংলিশ কি? উইল বি এবল টু। আর পারবো না এর ইংলিশ হচ্ছে won't be able to, won't be able to, পারবো না, won't be able to মানে হচ্ছে আমি পারবো না। won't be able to মানে আমি পারবো না। স্ট্রাকচার হচ্ছে won't be able to, won't be able to প্লাস হচ্ছে B1 প্লাস কি? অবজেক্ট। won't be able to প্লাস হচ্ছে B1 প্লাস কি? অবজেক্ট। তারা যেতে পারবে না, তারা যেতে পারবে না, তারা যেতে পারবে না। ওকে, তারা খেলতে পারবে না, তারা ফুটবল খেলতে পারবে না, তারা ফুটবল খেলতে পারবে না, ফুটবল খেলতে পারবে না, খেলতে পারবে না, পারবে না, তারা ফুটবল খেলতে পারবে না। তাহলে কি হবে? they won't be able to, they won't be able to go, তারা যেতে পারবে না। ওকে, they won't be able to go, তারা যেতে পারবে না, তারা খেতে পারবে না, they won't be able to eat, তারা খেতে পারবে না, তারা লিখতে পারবে না, they won't be able to write। ওকে, তারা দৌড়াতে পারবে না, they won't be able to run। আমি যেতে পারবো না, I won't be able to go, তুমি যেতে পারবে না, you won't be able to go, তারা যেতে পারবে না, they won't be able to go। ওকে, তারা ফুটবল খেলতে পারবে না, they won't be able to play football, they won't be able to play football। আমি ফুটবল খেলতে পারবো না, I won't be able to play football। তাহলে they won't be able to play, won't be able to play football, they won't be able to play football, তারা ফুটবল খেলতে পারবে না, they won't be able to play football, তারা ফুটবল খেলতে পারবে না। আমি ফুটবল খেলতে পারবো না, I won't be able to play football, তুমি ফুটবল খেলতে পারবে না, you won't be able to play football। ওকে, সো এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। সো in this we have to practice a lot so that you will be able to speak in English। ওকে, last number structure, 4 number rules complete. Let's go to the 5th number rules। ওকে, এখন আমরা 5 নাম্বার রুলসটা শিখবো। 5 নাম্বার, this is the last rule for today। আজকের জন্য এটা হচ্ছে লাস্ট। আমি অবশ্যই যাব, অবশ্যই করব, অবশ্যই যাব, অবশ্যই খাবো। ঠিক আছে, এটার ইংলিশ হচ্ছে মাস্ট, মাস্ট। ওকে, মাস্ট মানে অবশ্যই, মাস্ট ডু, মাস্ট। ওকে, তাহলে মাস্ট ডু মানে অবশ্যই, মাস্ট ডু মানে অবশ্যই করব, মাস্টের পরে B1, তাহলে স্ট্রাকচারটা হবে মাস্ট, স্ট্রাকচার কি হবে? মাস্ট প্লাস হচ্ছে B1 প্লাস হচ্ছে অবজেক্ট, মাস্ট প্লাস B1 প্লাস কি? অবজেক্ট। আমি অবশ্যই যাব, আমি অবশ্যই কি করব? আমি অবশ্যই যাব, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই লিখব, আমি অবশ্যই কি করব? খাবো, আমি অবশ্যই খাবো। ওকে, তারা অবশ্যই যাবে, তারা অবশ্যই লিখবে। তাহলে আমি অবশ্যই যাব, কি হবে? I must go, আমি অবশ্যই যাব।
আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আমি অবশ্যই লিখব, আই মাস্ট রাইট, আমি অবশ্যই লিখব। ঠিক আছে, আমি অবশ্যই রান্না করব, আই মাস্ট কুক। ওকে, আমি অবশ্যই হাঁটবো, আই মাস্ট ওয়াক। আমি অবশ্যই পড়ব, আই মাস্ট রিড। ওকে, বুঝতে পারছি? ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট, আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। যদি বলি তারা অবশ্যই যাবে, দে মাস্ট গো, তারা অবশ্যই যাবে, দে মাস্ট গো। তারা অবশ্যই লিখবে, দে মাস্ট রাইট। তারা অবশ্যই রান্না করবে, দে মাস্ট কুক। তারা অবশ্যই হাঁটবে, দে মাস্ট ওয়াক। তারা অবশ্যই পড়বে, দে মাস্ট রিড। ওকে, আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। ঠিক আছে, আমি অবশ্যই লিখবো, আই মাস্ট রাইট। ওকে, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে শিখলাম আমার যাওয়া দরকার। ওকে, আমার যাওয়া দরকার ইংলিশ কি? আমার যাওয়া দরকার, হ্যাঁ, নিড টু গো মানে হচ্ছে যাওয়া দরকার। নিড টু গো মানে কি? যাওয়া দরকার। নিড টু শিখলাম, এবং হচ্ছে উইল বি এবল টু, উইল বি able to। ওকে, তারপর হচ্ছে won't be able to, won't be able to, আর একটা আছে must। আর কি শিখলাম? আর একটা আছে should have, নাকি? should have, এই কোটা স্ট্রাকচার শিখলাম। সো if you want to learn, তুমি যদি ইংরেজি শিখতে চাও, you have to practice, তোমাকে অনুশীলন করতেই হবে। So that's all today for the time being. Thank you very much.